আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাত। রংমালা দারুসুন্নাহ মডেল আলিম মাদ্রাসা কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে আমি আবু জাকির। বিষয় হেদায়েতুন নাহু শ্রেণী আলিম খতম। আজকের পাঠ হলো মোরাব সম্পর্কে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি গত ক্লাসগুলিতে হেদায়েতুন নাহু কিতাবের মোকদ্দমা, এসএম ফেল হরফ এর সংজ্ঞা, আলামত সহ কালেমা এ সম্পর্কে আলোচনা করেছি। আজকে আমি আলোচনা করব হেদায়েতুন নাহু কিতাবের এসএম সম্পর্কে। ওই যে এসএমকে দুই ভাগে ভাগ করা হয়েছে, একটি হলো মোরাব আর একটা হলো মাবনি। তো আমি আলোচনা করব মাবনি মোরাব সম্পর্কে। তোমরা হেদায়েতুন নাহু কিতাবটি সামনে নিয়ে আমার ক্লাসটা ধরবে, যাতে করে তোমাদের কিতাব বুঝ অত্যন্ত সহজ হয়ে যাবে। আর আমি কিতাবের কিছু অংশ পড়ে লিখেছি তোমাদের স্বার্থে। তো আমরা আমাদের ক্লাসে আলোচনা যাচ্ছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, লেখক আল্লামা সিরাজুদ্দিন উসমান রহমতুল্লাহ বললেন, ওয়াকাদ মাররা তারিফুহু, যে ওয়াকাদ মাররা তারিফুহু কাদ কাদ দিয়ে শুরু করলেন। কাদ তিনটি অর্থের জন্য আসে: কদ বিল করিব, কদ বিল তাকরির, আর কদ বিল তাকিদ। অর্থাৎ নিকটবর্তী বোঝানোর জন্য, দৃঢ়তা বোঝানোর জন্য, তাকরির বোঝানোর জন্য। ওকাদ মাররা তারিফুহু, এখানে কাদ নিকটবর্তী। ওকাদ মাররা তারিফুহু এসএম এর সংজ্ঞা একটু আগে চলে গেছে, মানে এসএম এর সংজ্ঞা লেখক বর্ণনা করছেন, বললেন। এরপরে এসএম এর প্রকার লেখক বলতেছিলেন, এসএম এর প্রকার, এসএম কে কভাবে ভাগ করছে এই সম্পর্কে লেখক বলেন। ওয়াহুয়াল কাসিম ইলাল মুরাব ওয়াল মাবনি, এসএম কে দুই ভাগে ভাগ করা হয়েছে, একটা হলো মুরাব আর একটা হলো মাবনি। ওয়াহুয়াল কাসিম, তাকে ভাগ করা হয়েছে ইলাল মুরাব ওয়াল মাবনি, মুরাব এবং মাবনি। ফালানাজকুরু, আমি আলোচনা করব আহকামাহু, তার বিধিবিধান। ফি বাবাইনি, দুটি বাবে, দুটি অধ্যায়। ওয়া খাতমাতিন, একটি পরিশিষ্ট। লেখক বলছেন যে এসএম কে দুই ভাগে ভাগ করা হয়েছে, মুরাব এবং মাবনি। ওসিরে আমি মুরাব এবং মাবনির বিধিবিধান সম্পর্কে আলোচনা করব, দুটি বাবে, দুটি অধ্যায়, আবার একটি পরিশিষ্টে। এরপর লেখক বলতেছেন আল বাবুল আউয়ালু, প্রথম অধ্যায়, ফিল ইসমে মুরাব, ইসম মুরাব সম্পর্কে। একটু আগে বলছেন যে দুটি বাবে, দুটি অধ্যায় আলোচনা করবে এ সম্পর্কে। এখন লেখক শুরু করলেন প্রথম অধ্যায়। প্রথম অধ্যায় কি সম্পর্কে? ফিল ইসমে মুরাব, ইসম মুরাব সম্পর্কে। ইসম মুরাব সম্পর্কে লেখক আলোচনা শুরু করলেন। অফিহি মুকদ্দামাতুন, ইসম মুরাবের মধ্যে একটি মুকদ্দমা আছে। ওয়া সালাসাতু মাকাসিদা, তিনটি মাকসাদ আছে। ওয়া খাতিমাতিন, একটি উদ্দেশ্য আছে। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, লেখক প্রথম অধ্যায় শুরু করলেন ইসম মুরাব সম্পর্কে। ইসম মুরাবের মধ্যে কি আছে? ইসম মুরাবের মধ্যে একটি মুকদ্দমা আছে, তিনটি মাকসাদ আছে, একটি পরিশিষ্ট আছে। আমি আবার বলি, লেখক শুরু করলেন প্রথম অধ্যায় ইসম মুরাব সম্পর্কে। ইসম মুরাবের মধ্যে কি আছে? ইসম মুরাবের মধ্যে একটি মুকদ্দমা, ভূমিকা রয়েছে। ওয়া সালাসা মাকাসিদ, তিনটি উদ্দেশ্য রয়েছে। ওয়া খাতিমা, একটি পরিশিষ্ট রয়েছে। এখন লেখক এবার প্রথম অধ্যায়ের মধ্যে যে মুকদ্দমা, তিনটি উদ্দেশ্য, আবার একটি পরিশিষ্ট রয়েছে। এখন লেখক এগুলি এবার বিস্তারিত আলোচনা করতেছে। আম্মাল মুকদ্দমা, যে মুকদ্দমা, ফাফিহি ফুসুলুন, অনেকগুলি পরিচ্ছেদ রয়েছে। ফুসুল এটা ফাসলুনের বহুবচন। ফুসুল এটা কার বহুবচন? ফাসলুন, মানে ফাসলুন মানে একটা পরিচ্ছেদ, আর যখন ফুসুল মানে অনেকগুলি পরিচ্ছেদ রয়েছে। ফাফিহা ফুসুলুন, এখানে অনেকগুলি পরিচ্ছেদ রয়েছে। ফাসলুন ফি তারিফিল ইসমে মুরাব, প্রথম ফসল হলো, প্রথম পরিচ্ছেদ হলো ইসমে মুরাবের সংজ্ঞা সম্পর্কে। ফাসলুন ফি তারিফিল ইসমে মুরাব, ইসমে মুরাবের সংজ্ঞা সম্পর্কে। এবার আমরা জানবো ইসমে মুরাব কাকে বলে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা খুব ভালোভাবে ক্লাসটা অনুধাবন করবে। এবং কি বলি আমি, দেখো
তাহলে তোমাদের জন্য মোরাব চিনা অত্যন্ত সহজ হয়ে যাবে। এটা এমন প্রত্যেক ইসম রুক্কিবা মা গায়রিহি যেটা অন্যের সাথে মিলিত হয়। লেখক ইসম মোরাবের সংজ্ঞার ক্ষেত্রে বললেন ওয়াহুয়া কুল্লু ইসমিন, এটা এমন প্রত্যেক ইসম রুক্কিবা মা গায়রিহি যেটা অন্যের সাথে মিলিত হয়, ওয়ালা ইয়াশবাহু মাবনিয়াল আসলি, মাবনি আসলের সাথে সম্পর্ক রাখে না, মিল রাখে না, সাদৃশ্য রাখে না। এখন মাবনি আসল কি সেটা লেখক বলতেছেন আরি আল হরফা হরফ, ওয়াল আমরাল হাজরা আমর হাজির মারুফ, ওয়াল মাজিয়া ফেলে মাজি। তাহলে মাবনি আসল কয়টি? এটা লেখক সংজ্ঞার মধ্যে বললেন মাবনি আসল তিনটি। এক নম্বর আল হরফ, মানে যত হরফ আছে সকল হরফ মাবনি। দুই নম্বর আল আমরুল হাজরা আমরা হাজির মারুফ, যেটা এই ছয়টা সিগা এগুলি মাবনি। ওয়াল মাজিয়া, মাজির যত সিগা আছে সকল সিগা মাবনি। তাহলে আমরা ইসম মোরাবের মধ্যে দুইটা জিনিস পেলাম। এক নম্বর হলো যে এটা অন্যের সাথে মিলিত হবে, রুক্কে বা মা গায়রিহি অন্যের সাথে মিলিত হবে। আর আরেকটা জিনিস সেটা কি ওয়ালা ইয়াশবাহু মাবনিয়াল আসলি, মাবনি আসলের সাথে সাদৃশ্য রাখবে না। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, যদি কোনো শব্দ ইসম মোরাব হতে হয় এই দুটি শব্দ লাগবে। এই দুটি শব্দ যদি না পাওয়া যায়, এই দুটি শর্ত, যে প্রথম শর্ত হলো যে রুক্কে বা মা গায়রিহি অন্যের সাথে মিলিত হবে, ওয়ালা ইয়াশবাহু মাবনিয়াল আসলি মাবনি আসলের সাথে সাদৃশ্য রাখবে না। এই দুইটা শর্ত যদি এট এ টাইম যদি পাওয়া যায় তাহলে শব্দ এটা ইসম মোরাব। আর যদি না পাওয়া যায় শব্দ এটা মাবনি। আমি তোমাদেরকে উদাহরণের মাধ্যমে ইনশাআল্লাহ বোঝানোর জন্য চেষ্টা করব। যেমন লেখক বলছেন জাইদুন কি কামা জাইদুন, কামা জাইদুন, কামা জাইদুন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি একটা উদাহরণ লিখলাম বোর্ডের মধ্যে, তোমরা দেখো। কামা জাইদুন, কামা এটা হলো মাবনি, এটা তো ফেল। এখন জাইদুন, এই জাইদুন শব্দটি মোরাব না মাবনি? তোমাদেরকে যদি কেউ প্রশ্ন করে কামা জাইদুন এই বাক্যের মধ্যে জাইদুন শব্দটি মোরাব না মাবনি, তোমরা কি উত্তর দিবে? প্রিয় শিক্ষার্থীবৃন্দ, দেখো জাইদুন শব্দটি মোরাব না মাবনি এটা আমরা জানতে হলে আমরা সংজ্ঞার দিকে তাকাতে হবে। সংজ্ঞাটা কি? অহুয়া কুল্লু ইসমিন, এমন প্রত্যেক ইসম রুক্কে বা মা গায়রিহি অন্যের সাথে মিলিত হবে, ওয়ালা ইয়াশবাহু মাবনিয়াল আসলি মাবনি আসলের সাথে মিলিত হবে না। রুক্কে বা মা গায়রিহি জাইদুন অন্যের সাথে মিলিত, জাইদুন কামার সাথে মিলিত, প্রথম শর্ত পাওয়া গেছে। দ্বিতীয় শর্ত কি? ওয়ালা ইয়াশবাহু মাবনিয়াল আসলি মাবনি আসলের সাথে মিল রাখবে না। জাইদুন এটা হরফের সাথে মিল নেই, আমরা হাজারের সাথে মিল নেই। জাইদুন এই শব্দটি এটা ফেলে মাজির সাথে মিল নেই। তাহলে বোঝা গেল জাইদুন মোরাব হওয়ার জন্য যে দুটি শর্ত পাওয়া গেল, অতএব জাইদুন এটা মোরাব। জাইদুন কি? মোরাব। আরেকটা জিনিস বলি, যেমন জরাবা জাইদুন, জরাবা খালিদুন হামিদান, জরাবা খালিদুন হামিদান, খালিদ হামিদকে মারলো। এখন জরাবা এটা ফেল মাজি, এটা তো মাবনি। এখন খালিদ মোরাব কিনা হামিদ মোরাব কিনা এটা আমাদের দেখার বিষয়। দেখো খালিদ কার সাথে মিলিত হলো? জরাবা আমেলের সাথে মিলিত হয়েছে, অতএব এবং মাবনি আসলের সাথে সম্পর্ক নাই, অতএব বোঝা গেল খালিদ এটা মোরাব। হামিদ এটা জরাবা আমেলের সাথে মিলিত হয়েছে এবং মাবনি আসলের সাথে সম্পর্ক নাই, অতএব হামিদ শব্দটি মোরাব। এবার আমি তোমাদেরকে একটা উদাহরণ দিয়ে দেখাই, যেমন জাইদুন। এখন তোমাদেরকে বলবো আকবর কিছু নেই, শুধু জায়েদ এই শব্দটি কি মোরাব নাকি মাবনি? এখন দেখো শুধু জায়েদ, এক নম্বর কথা হলো অন্যের সাথে মিলিত হয় নাই। জায়েদ অন্যের সাথে মিলিত হয় না, শুধু জায়েদ। আকবর কিছু নেই, আমেল অনেক কিছু নেই, জায়েদ অন্যের সাথে মিলিত হয় নাই। আর জায়েদ এটা মাবনি আসলের সাথে সাদৃশ্য রাখে না। কিন্তু মোরাব হলে যে দুটি শর্ত পাওয়ার কথা, দুটি শর্তের মধ্যে একটি পাওয়া গেছে।
যে সেটা কি মাবনি আসলের সাথে সাদৃশ্য রাখে নাই, কিন্তু জায়েদ শব্দটি অন্যের সাথে মিলিত হওয়ার কথা কিন্তু মিলিত হয়নি। মোরাব হতে হলে দুটি শর্ত দরকার, দুটি শর্ত পাওয়া যায়নি। তাহলে বোঝা গেল যে জায়েদ শব্দটি মোরাব নয়, শুধু জায়েদ শব্দটি মোরাব নয়, শুধু জায়েদ শব্দটি মোরাব নয়, কারণ সে অন্যের সাথে মিলিত হয়নি। জায়েদ শব্দটি এখানে মাবনি। প্রিয় শিক্ষার্থী বিন্দু, দেখো যেমন কামা হাউলা, কামা হাউলাই, হাউলাই। এখন কামা হাউলাই এই শব্দটি, হাউলা শব্দটি মোরাব না মাবনি? মোরাব না মাবনি? যেমন হাউলা অন্যের সাথে মিলিত হয়েছে, হাউলা অন্যের সাথে মিলিত হয়েছে, কিন্তু এটা হাউলা এটা মাবনি আসলের সাথে সাদৃশ্য, মাবনি আসলের সাথে কি আছে? মিল আছে। অতএব হাউলা শব্দটি মোরাব নয়, এটা মাবনি। কেন? এটা অন্যের সাথে মিলিত হলো, মোরাব হবে না এই জন্য, কারণ হাউলা এটা মাবনি আসলের সাথে সাদৃশ্য, এই জন্য হাউলা শব্দটি কি? মাবনি। তো প্রিয় শিক্ষার্থী, আমার আজকের আলোচনা এখানে শেষ করলাম। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।